আমার রব এমন একটা কিতাব নাজিল করে বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটি এমন একটা কিতাব, আকাশের নিচে জমিনের উপরে, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা এই কোরআনুল কারীমের ভিতরে দিলেন। বনি ইসরাঈল নামে একটা সূরা দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যদি এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো তো এই কোরআনের ভিতরে কি কি আছে, এই কিতাবের মধ্যে কোরআনের মধ্যে কি আছে, আমার জীবন চলার জন্য কি কোনো কিছু আছে? এই কিতাবের মধ্যে কোরআনের মধ্যে এমন কি আছে যে মধু, সেই মধু সংগ্রহ করলে জীবনের সব কিছুর সমস্যার সমাধান দিয়ে দিতে পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমে তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমে তোর পরে? এই কোরআন মানতে হবে। আমার আপনার জীবন থাকতে কোরআন মানতে হবে। মৃত্যুর পরে যদি আমি কোরআনের অনুসরণ করি তাহলে কিন্তু হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দান করলেন, নাযিল করলেন। আর 114টি সূরার মহত্ব আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বলো তো তোমার ভিতরে কি সূর্যের নামে সূরা আছে নাকি? কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে, এই কোরআনের ভিতরে সূর্যের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুশ শামস। এখন যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো তো রাতের অন্ধকারে যে আমরা চন্দ্র দেখতে পাই, এই চন্দ্রের নামে কি কোনো সূরা আছে নাকি? এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে জবাব দিয়ে দিবে, আমার ভিতরে চন্দ্রের নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুল কমার নামে একটা সূর্য, কমার নামে চন্দ্রের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিলেন। যদি প্রশ্ন করে কোরআন বলো তো এই কোরআনের ভিতরে কি এই পৃথিবীর নামে কোন সূরা দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুলক। প্রশ্ন আসতে পারে, আমার মা বোনেরা এসেছে, আমার ভাই বাবাজিরা, আমার মায়েরা যদি প্রশ্ন করে আমাদের নামে কি কোনো সূরা নেই? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের নামে একটা সূরা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা দান করলেন, সূরাতুন নিসা নাজিল করে দিলেন, মহিলাদের নামে একটা সূরা দিলেন। মানব জাতির নামে একটা আল্লাহ তাআলা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নাস। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যে জমিনের উপরে চলাফেরা করি, ছোট্ট একটা প্রাণী পিপিলিকা, এই পিপিলিকার নামে কি কোনো সূরা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার নামে একটা সূরা দিলেন, সূরাতুন নামল। এখন প্রশ্ন আসতে পারে, পৃথিবীর ভিতরে বড় প্রাণী হলো হাতি, এই হাতির নামে কি কোনো সূরা আছে নাকি? যে হাতির নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল ফিল। আমরা কোরআন পড়ি না, কোরআনের গবেষণা করি না, কোরআন নিয়ে চিন্তা ফিকির করি না। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন যে কি একটা মধুর বাণী, মধুর কিতাব। এই কিতাব যে পড়েছে সে বুঝেছে, যে কোরআন মেনে জীবন যাপন করেছে, তার জন্য এই কোরআনটা কোরআনের জীবন হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, মৌমাছি গুনগুন করে, মৌমাছির নামে কি কোনো সূরা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নাহাল। মৌমাছির নামেও আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। মাকড়সা আমরা দেখতে পাই, রাতের বেলা কতগুলো জাল পেতে দেয়, দিনের বেলা একটা বাতাসে
একটা রোদের আলোতে নষ্ট হয়ে যায়। এই মাদ্রাসার নামে আল্লাহ সূরা দিলেন সূরাতুল আনকাবুত।